وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب জুলেখা তার ঘরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের মধ্যে তার কক্ষে ছিলেন। জুলেখা তার খায়সাত পুরা করবার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলাইতে লাগলেন। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা সব দরজাগুলোকে বন্ধ করে দিলেন। ওয়াকালাত হাইতা লাক জুলেখা বলল আসো এদিকে আসো তোমাকে বলছি। জুলেখা বলতেছে তোমাকে ডাকছি আসো, তোমাকে বলছি আসো। قال معاذ الله ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আল্লাহর নিকট সাহায্য চাচ্ছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই তিনি বললেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার স্বামী এত সুন্দর জায়গার ব্যবস্থা করে দিয়েছে, এত সুন্দর সাজসজ্জার জন্য আমাকে এত সুন্দর জায়গার ব্যবস্থা করে দিয়েছে, আর তুমি যে জন্য ডাকছো আল্লাহর কাছে তুমি মাপ চাও। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন আর তুমি যে জুলুম করছো তোমার আশা কখনো পূর্ণ হবে না, তুমি কখনো সফল হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার কক্ষে জায়গা দিলেন, জুলেখা তার স্বামী তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখার যে রুম ছিল সেই রুমের মধ্যে তাকে স্থান দিলেন এবং তাকে কোনো কষ্ট দিলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোভাবে রাখার জন্য ব্যবস্থা করে দিলেন, ভালোভাবে রাখার জন্য বলে দিলেন। জুলেখার মনের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্পনা জল্পনা চলে এসেছে। তিনি বললেন তুমি আমার যে চাহিদাটা পূর্ণ করে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, কখনো সম্ভব নয়, তুমি আল্লাহকে ভয় করো। একের পর এক নিদর্শন বলতেছেন, আল্লাহর ভয়গুলো তার কাছে বললেন তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করো। তিনি কোনো কথা শোনেন না। এরপরে দরজাগুলোকে বন্ধ করে দিলেন। সমস্ত দরজাগুলো এমন ভাবে ছিল, সব দরজাগুলো তালা দ্বারা বন্ধ ছিল, তালা দ্বারা আটকানো ছিল। এরপরে যখন তাকে নসিহত করলেন কোনো কথা শোনেন না, না শোনার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতে লাগলেন। জানো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখার দিকে আকৃষ্ট হন। বলতেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমার মাথার চুলগুলো কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই আমার মাথার চুল যখন আমি মারা যাব সবগুলো মাথার থেকে জড়ে পড়ে যাবে। এরপরে বললেন তোমার গায়ের চামড়াটা কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার গায়ের চামড়াগুলো সবগুলো খসে পড়ে পানি হয়ে যাবে। এরপরে বললেন তোমার চেহারাটা কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার চেহারা থেকে সব চামড়াগুলো পড়ে যাবে। একের পর এক প্রশংসা করতে যখন লাগলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশংসার তার কি করলেন না, পাত্তা দিলেন না।
তার খায়সাত পুরা করবার জন্য নিজের মধ্যে কল্পনা করলেন এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনেও কিছু কিছু আসলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিদর্শন জানাই দিলেন। নিদর্শন জানাই দেওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন জ্ঞান দান করছেন যে জ্ঞানের দ্বারা কোন কুকর্ম খারাপ কাজ থেকে হেফাজত রেখেছে আল্লাহ তাআলা। এবং ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, তিনি বান্দাদের মধ্যে ছিল একজন মুখলিস বান্দা। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়াল ফায়াস সাইয়াদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم واستبق الباب উভয়ে দৌড়িয়ে দরজার দিকে গেলেন। وقدت قميصه من دبر والفيا سيدها لدى الباب, এবং উভয়ে যখন দৌড় দিয়ে দরজার সামনে উপস্থিত হইলেন, জুলেখা তার জামাটা পিছন দিক থেকে ধরলেন, পিছন থেকে টেনে ধরেছেন এবং দরজার সামনে যখন উপস্থিত হলেন, জুলেখা দেখলেন যে তার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে আছে। জুলেখা চমকে গেল, উভয়ে দেখলো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না, চুপ করে বসে রইলেন। জুলেখা বললেন, তোমার পরিবার সাথে সে কুকর্ম করতে চেয়েছিল, ইল্লা জানা, তাকে কারাগারের মধ্যে তাকে বন্দী করে ফেলো, আও আযাবুন আলীম, অথবা তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলতে চাইলেন না, চুপ ছিলেন। যখন জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কোনো অপরাধ নয়, সে মিথ্যা বলছে, সে আমাকে তাড়া করছে, এখন দোষকে চাপিয়ে দেবার জন্য আমার উপর চাপিয়ে দিয়েছে। সে চিন্তা করল, বিশ্বাস কাকে করবে, জুলেখাকে করবে না কে করবে, সে না মাথায় ধরছে না। এখন শিশু, ছোট বাচ্চা শিশু দোলনার মধ্যে দুলতেছে, কির মধ্যে? দোলনার মধ্যে দুলতেছে। যেরকমের মারিয়ামের ঘটনা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যখন সন্তান দুনিয়াতে আসলো, মানুষ কুধারণা করলো, তখন বলল, এই সন্তানের কাছে জিজ্ঞেস করো, একদিনের বাচ্চা, সে সবগুলো কথা বলে দিলেন। সন্তান, দুধের সন্তান, ছোট বাচ্চা শিশু, তিনি বললেন, তার ঘর থেকে ছোট বাচ্চা বললেন, তার ঘরের থেকে সাক্ষী দিলেন যে কি জুলেখাই ফুসলাই দিয়েছেন। ইউসুফের জামা যদি সামনে থেকে চিরা থাকে তাহলে ইউসুফ অপরাধী আর জুলেখা হয়েছে সত্যবাদী। আর যদি ইউসুফের জামাটা পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলেখা মিথ্যাবাদী, ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর ইউসুফ হলেন সত্যবাদী। ইউসুফ কি সত্যবাদী। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামাটা দেখলেন, তার জামাটা পিছন থেকে ছিঁড়া। এবার জুলেখার স্বামী বললেন যে এরকমের মহিলারা মিথ্যা ছলনা করে থাকে, আর তুমি যে ছলনা করছো অনেক বড় ছলনা করেছো।